মধ্যপ্রাচ্যে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের উপর চলছে দখলদার ইসরায়েলের তাণ্ডব। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সিরিয়ায় সেনা সদর দপ্তরে ইসরায়েলের ব্যাপক হামলা। এদিকে যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান, আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারি। আরও জানাবো, গোপালগঞ্জে আজ রাত ৮টা থেকে কারফিউ জারি। এদিকে গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ৪। সব শেষে জানিয়ে দিব ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ সিরিয়ায়। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সিরিয়ায় সেনা সদর দপ্তরে ইসরায়েলের ব্যাপক হামলা। ইসরায়েল বুধবার জানিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনীর সদর দপ্তরে তারা বিমান হামলা চালিয়েছে। এর আগে তারা ইসলামপন্থী নেতৃত্বাধীন সিরীয় সরকারকে দুরুজ সংখ্যালঘুদের এলাকা সুইদা থেকে সরে যাওয়ার জন্য সতর্ক করেছিল। সাম্প্রদায়িক সংঘাতে সেখানে এখন পর্যন্ত প্রায় 250 জন নিহত হয়েছে বলে পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠ দুরুজ অধ্যুষিত শহর সুইদায় প্রবেশ করে। তাদের দাবি ছিল স্থানীয় বেদুইন গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের পর দুরুজ নেতাদের সঙ্গে যেসব যুদ্ধবিরতির চুক্তি হয়েছে তা তদারকি করাই তাদের লক্ষ্য। ওই সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সিরীয় সরকারি বাহিনী দুরুজ যোদ্ধা ও সাধারণ নাগরিকদের উপর বেদুইনের সঙ্গে মিলে হামলা চালিয়েছে। শহরের ভেতরে তাদের এই তাণ্ডবে রক্তক্ষয়ী সহিংসতা ছড়িয়ে পড়ে। সুইদা প্রদেশ ও দামেস্কের কাছে এপ্রিল ও মে মাসে দুরুজ যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হওয়ার পর এটি এই সিরিয়ায় সবচেয়ে গুরুতর সহিংসতা। 2021 সালের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘু ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক বজায় রেখেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেন, সুইদায় দুরুজ জনগোষ্ঠীকে সবার আগে ছেড়ে দিক সিরিয়া। আমরা আগেই সতর্ক করেছিলাম, আবারও বলছি, সিরিয়ায় দুরুজদের আমরা একা ফেলে দেব না। যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যদি আবার কোনো সামরিক হামলা চালানো হয় তাহলে ইরান বড় জবাব দিতে প্রস্তুত রয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমাদের জাতি যেভাবে যুক্তরাষ্ট্র ও তাদের একনিষ্ঠ অনুচর ইসরায়েলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত তা অত্যন্ত প্রশংসনীয়। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। অভিযোগ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তবে তেহরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। খামেনি আরও বলেন, ইরান যে ঘাঁটিতে আঘাত এনেছে তা ছিল একটি অত্যন্ত সংবেদনশীল মার্কিন ঘাঁটি। যদি প্রয়োজন হয় আমরা আরও বড় ধাক্কা দিতে পারি যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের। তিনি উল্লেখ করেন, ইরান কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যা ছিল একটি বড় জবাব। যুক্তরাষ্ট্র ও ইউরোপের 3টি গুরুত্বপূর্ণ দেশ অগাস্টের শেষ নাগাদ পারমাণবিক চুক্তির জন্য একটি সময়সীমা নির্ধারণ করছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, যদি এই সময়ের মধ্যে অগ্রগতি না হয় তাহলে জাতিসংঘের ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন যদি এই সময়ের মধ্যে অগ্রগতি না হয় তাহলে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রতিক্রিয়ার মাধ্যমে আবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর হবে। খামেনি আরও বলেন, আমরা কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই কখনোই দুর্বল অবস্থান থেকে কাজ করি না, বরং আমরা প্রস্তুতি ও পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করি। তিনি আরও বলেন, কূটনীতিকদের উচিত হবে নির্দেশনা মেনে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাওয়া। যদিও তিনি নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি। এদিকে ইরানের পার্লামেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র পূর্ব শর্ত মানে ততক্ষণ ইরানের পারমাণবিক আলোচনা শুরু করা উচিত নয়। গোপালগঞ্জে আজ রাত ৮টা থেকে কারফিউ জারি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর এই জেলাটিতে আজ বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। আজ প্রথমে গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা হয়, পরে সমাবেশ শেষ করে এনসিপির নেতারা বের হলে তাদেরকে ঘিরে আবার হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা
সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এই হামলা সংঘর্ষের এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত 2 জন নিহত হয়েছেন। এনসিপির সমাবেশ ও দলটির নেতাদের উপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত 4। গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোপালগঞ্জের 250 শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা 7:45টার দিকে এই তথ্য জানান। তিনি আরও জানান, এখন পর্যন্ত 4 জনের মৃতদেহ হাসপাতালে এসেছে, তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ সিরিয়ায়। সরকারি বাহিনী, বেদুইন মিলিশিয়া এবং স্থানীয় দুরুজ যোদ্ধাদের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি। রোববার থেকে শুরু হওয়া এই লড়াইয়ে এখন পর্যন্ত 203 জনের বেশি প্রাণ গেছে। নিহতদের মধ্যে 93 জনই সরকারি বাহিনীর, বাকিরা বেদুইন এবং দুরুজ সম্প্রদায়ের। যুদ্ধবিরতি উপেক্ষা করে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে। সুদেইয়ার বিভিন্ন যুদ্ধবিরতি উপেক্ষা করে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে সুদেইয়ার বিভিন্ন স্থানে। ক্ষতিগ্রস্ত শহরটির গুরুত্বপূর্ণ সব এলাকার প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আটকা পড়া সেনা সদস্যদের উদ্ধারে হামা এবং হোমস প্রদেশ থেকে আরও সেনাবহর পাঠাচ্ছে প্রশাসন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। অঞ্চলটিতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়া প্রশাসন, অথচ সংঘাত কবলিত এলাকাতেই হামলা চালাচ্ছে ইসরায়েল। সংখ্যালঘু দুরুজ সম্প্রদায়কে রক্ষায় এই অভিযান বলে জানিয়েছে তেল আবিব। দক্ষিণাঞ্চলীয় শহর সুদেইদা দুরুজ সম্প্রদায়ের সবচেয়ে বড় আবাস। বরাবরই তাদের সুরক্ষায় নেতানিয়াহু প্রশাসন সোচ্চার। ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালো ইয়েমেন। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের এলাদ বন্দরে এবং নেঘেব অঞ্চলে 2টি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে তিনি বলেন, এই যুগপৎ সামরিক অভিযানে 3টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 2টি ড্রোন নেঘেবের একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং তৃতীয় ড্রোনটি এলাদ বন্দরে আঘাত হানে। ইয়াহিয়া সারি বলেন, আল্লাহর কৃপায় এই অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করছে। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, গাজায় আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ চালিয়ে যাবে। একই সঙ্গে আরব ও ইসলামিক দেশগুলোর উপর যে কোনো হামলা প্রত্যাখ্যান করবে। ইয়াহিয়া সারি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 61 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 2 জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA সতর্ক করে জানিয়েছে, অবরুদ্ধ গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বাড়ছে।